হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। তো এটা কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কই মাছের ঝাল করব। তো এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি 3টে কই মাছ। তোর ভিডিওতে দেখাচ্ছে ছোট ছোট, কিন্তু অনেকটাই বড়। তো 3টেই নিচ্ছি। আর এখানে দেখো সব কিছু আমি মশলা, লঙ্কা আর জিরে, রসুন, আদা সব করে নিচ্ছি। আর এদিকে দেখো মাছটা আমি ভেজে নেব এখন। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে ছিল পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আলু কুচি। তো এই যে এখানে দেখো মাছটা ভেজে নেব আমি। তো মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো মাছ দেওয়ার পর আমি 100 মাইল দূরে চলে আসি। তো এই যে দেখো এখন তেলটা একটু হয়ে গেছে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা ভেজে আমি আলু ভেজে নেব। তো এই তেলের ভেতরেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আমি আলুটা নামিয়ে নেব। তো আলু ভাজা কমপ্লিট। তো আলুটা নামিয়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি এই তেলে একটু তেল দিয়ে জিরে আর তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো এটা পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু বাদামি বাদামি কালার চলে আসবে, বেশ লাল লাল হবে পেঁয়াজ ভাজাটা। তো দেখো পেঁয়াজ এসব যেরকম আর কি মাংস রান্নায় যা যা লাগে সেরকমই কই মাছের ঝাল রান্না করতেও সেই রকমই আমি করছি। তো এই যে দেখো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা। তো শিলনোড়াতেই করলাম মশলাটা, একটুখানি মশলা তো সেই জন্য। তো এই যে দেখো এখানে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো লবণ আর আমি হলুদ দিয়ে দেব। তো এটা এই যে দেখো এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর হালকা একটু জল দিয়ে দিলে ভালো হবে। আর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়। তো আলুটা দিয়ে দেখো আমি একটু ঢাকা দিয়ে নেব। তো এই যে এখানে নেড়ে চেড়ে সুন্দর করে, আর খুব ধাঁধানো জালটাও হচ্ছে। আর এই যে দেখো তরকারিটাও ভালোভাবে হয়ে আসছে। তো এরপর দিয়ে দেব আমি মাছ। তো একটু জাল হোক, আলুটা গলছে কি না গলছে সেটা একটু দেখছিলাম। তো এই যে দেখো এখানে ভালোভাবে এখানে ঢাকা দিয়েছিলাম একটুখানি। তো ঢাকার পরে তুলে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো আমার গলাটা একটু ব্যথা আছে, ওই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। তো এই যে দেখো এখানে এবার গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি কই মাছের ঝাল। তো কালারটা দেখো এখন খুব সুন্দর এসেছে। তো এই যে ফাইনাল এটাই এরকমই হবে। তো আমার গলাটা আটকে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই।